এই গল্পের মধ্যে বোঝানো হয়েছে যে কখনো কখনো বাস্তবতা এবং অপ্রকৃততার মধ্যে পার্থক্য বোঝা কঠিন। শহরে এক কোণে একটি পুরনো বাড়ি ছিল। স্থানীয় লোকেরা বলতো বাড়িটি অভিশপ্ত। রাত্রিবেলা সেখানে আলো জ্বলে, অথচ সেখানে কেউ থাকতো না। একদিন শহরে এক তরুণ সাংবাদিক, নাম ছিল রাহুল। সে বাড়ির রহস্য উদ্ঘাটনের জন্য আগ্রহী হয়ে উঠল। রাহুল সন্ধ্যের পর বাড়িটির দিকে গেল। বাড়ির ভেতরে ঢুকে দেখে সেখানে একজন বৃদ্ধ বসে আছেন। বৃদ্ধ তাকে অভ্যর্থনা জানালেন এবং তাকে বসতে বললেন। বৃদ্ধ বললেন, আমি এই বাড়ির শেষ অধিবাসী। তুমি কি জানো কেন এই বাড়িটিকে অভিশপ্ত বলা হয়? রাহুল মাথা নাড়ল। বৃদ্ধ বললেন, অনেক বছর আগে আমি এখানে একা থাকতাম। একদিন রাতে আমি ঘুমানোর সময় হঠাৎ করে এক ভয়ঙ্কর অনুভূতি পেলাম। জানালার পাশে দাঁড়িয়ে ছিল একজন অদ্ভুত মানুষ। তার চোখে ছিল এক ভয়ঙ্কর চাহনি। তারপর থেকে আমার জীবন বদলে যায়। আমি আস্তে আস্তে উপলব্ধি করলাম যে সেই মানুষটি আসলে এক ভূত। রাহুল হতবাক হয়ে শোনে। বৃদ্ধ তার গল্প চালিয়ে যান, তখন থেকে আমি এই বাড়িতে আটকে পড়েছি। এখন আমি নিজেই ভূত হয়ে গেছি। রাহুল তখন বুঝতে পারল সে যে বৃদ্ধের সাথে কথা বলছে সে আসলে একজন ভূত। তার শরীর শীতল হয়ে গেল। সে দ্রুত বাড়ির থেকে বেরিয়ে এলো। ফিরে গিয়ে সে দেখল বাড়িটি আবার অন্ধকার হয়ে গেছে। রাহুল সেই রাতের কথা আর কখনো ভুলতে পারেনি। সেই বাড়ি নিয়ে আর কোনো রিপোর্ট লিখতে পারেনি। তবে তার মনে থেকে গেল একটি অদ্ভুত প্রশ্ন, ওই বৃদ্ধ আসলে কে ছিল এবং তার সাথে কথা বলা কি শুধু বিভ্রান্তি ছিল নাকি বাস্তব? এই ধরনের গল্পগুলোতে সাধারণত ভূত মানুষের রূপ নিয়ে আসে এবং বিভিন্ন রহস্যময় ঘটনা ঘটে।